ওয়েলকাম। রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এইটা আমি পূর্ববর্তী টপিকগুলোর মতোই আবার বলি, এটাও একটা খুব সহজ জায়গা। পূর্ববর্তী টপিকগুলোতেও আমি ঠিক এই কথাই বলেছিলাম যে সহজ চ্যাপ্টার, এর থেকে সহজ বোধহয় কিছু হয় না। সো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমও আবার বলছি যে এটা সহজ চ্যাপ্টার, এর থেকে সহজ বোধহয় হয় না। দেখতে বা শুনতে এবং অঙ্কগুলোর গাণিতিক চেহারা মারাত্মক, কিন্তু এর আউটকামটা ভীষণ শর্ট হয়ে যায়, ইজি হয়ে যায়। রৈখিক প্রোগ্রাম বিধি আগে আমাদের জানার দরকার যে মূলত কোন জায়গাটায় ব্যবহৃত হয় বা কি কাজে লাগে। একটা সিম্পল উদাহরণ বা কয়েকটা গল্পের মাধ্যমে আমি জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরা যাক একজন ব্যবসাদার, তিনি একটা মুরগির খামার খুলেছেন। তাহলে তিনি সেই মুরগির খামারে কিছু টাকা ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে তার কিছু লাভ হবে, আউটকাম হবে। আউটকামটা কি কি? আউটকাম হচ্ছে মুরগির খামার থেকে ডিম বেচে বা মাংস বেচে তার লাভ বা আউটকাম তিনি পাবেন। আর তাকে ইনপুট হবে কোথায় কোথায় তার পয়সা ইনভেস্ট করতে হবে না, মুরগির ছানাপোনা কিনতে হবে, তারপরে তার খাবার কিনতে হবে, তার কিছু কর্মচারী রাখতে হবে। এইগুলো মেন হচ্ছে তার খরচা। এছাড়া ইলেকট্রিসিটি বা হাবিজাবি সেগুলো ওভারলুক করছি। তাহলে মেন খরচা যে কিছু খাবার কিনতে হবে, কিছু লোক রাখতে হবে, কিছু ওষুধ কিনতে হবে, এইগুলো। এখন একটা খামারে তিনি এক জাতের মুরগি পুষেই লাভ করতে পারেন। তার টার্গেট বা একজন ব্যবসাদারের টার্গেট হচ্ছে সবসময় তার ব্যবসা থেকে যত বেশি সম্ভব লাভ তুলে আনা যায়। তাহলে তিনি এক জাতের মুরগি সেখানে রাখতে পারেন, অথবা তিনি দুটি বা তিনটি প্রজাতির মুরগি সেখানে রাখতে পারেন। হয়তো কিছু মুরগি একটু বেশি দিন তাকে খাবার খাওয়াতে হলো, বেশি দিন তার পরিচর্যা করতে হলো, কিন্তু তার ফলাফলটা মানে তার মাংসটা বেশি হলো বা তার সে ডিমের পরিমাণটা বেশি দিল, তাহলে তার সেখান থেকে আউটকাম কিছু হলো। আর কিছু মুরগি অল্প দিনের মধ্যেই বড় হয়ে যাচ্ছে, তাকে বাজারে মাংস হিসাবে চালান দিতে তার অসুবিধা হচ্ছে না, সে মাংস হিসাবে চালান দিয়ে দিচ্ছে। তাহলে এই দুটো ভিন্ন প্রকারে ভিন্ন জাতের মুরগির উপরে তিনি ইনভেস্ট করছেন। ধরা যাক এ আর বি দুই প্রকারের মুরগি তিনি তার খামারে রেখেছেন, এ আর বি প্রকারের। এ প্রকারের মুরগিতে তিনি খরচা করছেন, মানে খাদ্যের পিছনে খরচা করছেন P1 টাকা, বি প্রকারের P2 টাকা, ভিটামিন বা ওষুধপত্রে তিনি এখানে খরচা করছেন Q1 টাকা, এখানে Q2 টাকা। এখন এ প্রকার মুরগির সংখ্যা এবং বি প্রকার মুরগির সংখ্যা কত হলে তার ইনভেস্টমেন্ট অনুসারে
লাভ হায়েস্ট হবে, তাকে ইনভেস্টমেন্ট একটা জায়গায় তো দাঁড় করাতে হবে। সে সেখানে একদম ঘটি উপুর করে সব কিছু চাপিয়ে দিল, এটা হবে না। তিনি খাদ্যের জন্য সর্বমোট খরচা ধরা যাক 1000 টাকা, সর্বোচ্চ 1000 টাকা খরচা করতে পারেন। আর ভিটামিনের জন্য সর্বোচ্চ 500 টাকা পার মান্থ খরচা করতে পারেন বা খরচা করতে চান। এলপিপির টার্গেট এখানটায় কি, এমন একটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া এ প্রকার এবং বি প্রকার মুরগির, যে সংখ্যার উপরে ভিত্তি করে তিনি এই খরচার উপর থেকে সর্বোচ্চ লাভ তুলে আনতে পারেন। কেমন? ধরা যাক এ প্রকার মুরগি x1 সংখ্যক, বি প্রকার মুরগি x2 সংখ্যক তিনি লালন পালন করছেন, এবং এ প্রকার মুরগি তার বাজারে বিক্রি করে এবং এ প্রকার মুরগি থেকে তিনি প্রতি মাসে বাজার থেকে 100 টাকা লাভ তুলতে পারেন প্রতি মুরগি। বি প্রকার মুরগি থেকে প্রতি মাসে তিনি 150 টাকা করে লাভ তুলতে পারেন। তাহলে এখানে 100 পিস আর এখানে মানে 100 টাকা আর এখানে 150 টাকা, তাহলে তিনি সর্বমোট লাভের পরিমাণটা 100 x1 প্লাস 150 x2, এইটাকে আমরা জেড ধরি। এই জেড অপেক্ষকটাকে আমরা ম্যাক্সিমাইজ করব। জেডটাকে এখানে অবজেক্টিভ ফাংশন বলে, এটাকে আমরা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করি অ্যাকর্ডিং টু দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তাহলে আমাদের এখানে টার্গেট হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করা। তা এটাকে ম্যাক্সিমাইজ করতে হলে আমাদের কিছু শর্ত মেনে চলতে হয়। সেই শর্তগুলোকে এসটি দিয়ে আমরা লিখি, সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস, অর্থাৎ কি কি শর্ত মেনে চলব। খাদ্যের প্রতি খরচা A1 জাতের মুরগিতে P1 টাকা করে, তাহলে x1 টায় P1, x2 টায় P2, এই পরিমাণ এটা 1000 টাকা থেকে কম হবে। আচ্ছা, এখানে আমি একটুখানি কমিয়ে দিই, এটা মানে P1 P2 না লিখে বুঝতে সুবিধার জন্য এটা মনে করি প্রত্যেক মাসে এর প্রতি খরচা প্রতি মুরগিতে 10 টাকা হচ্ছে, আর এটায় আসছে 15 টাকা, আর এটায় আসছে ভিটামিনে দিচ্ছে 4 টাকা, এর ভিটামিনে খরচা হচ্ছে 6 টাকা। তাহলে আমাকে এখানে দাঁড়ালো 10x1 প্লাস 15x2। এই যে টোটাল খরচাটা 10x1 প্লাস 15x2, এই টোটাল খরচাটা 1000 টাকার থেকে কম হতে হবে, 1 নম্বর। আর 4x1 প্লাস 6x2, এটা 500 থেকে কম হতে হবে, 2 নম্বর। এবং নন নেগেটিভিটি কন্ডিশন, এটাকে বলে নন নেগেটিভিটি কন্ডিশন, সেটা হলো এই x1 এবং x2 সংখ্যা, অর্থাৎ মুরগির সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না। এ জাত এবং বি জাতের মুরগি তারা হয় 0 বা 0-এর বড় হবে। কেমন? তাহলে এটাকে নন নেগেটিভিটি কন্ডিশন বলা হয়। x1 এবং x2 এর মান অবশ্যই 0 বা 0-এর বড় হবে। তাহলে এই হচ্ছে একটা গাণিতিক চেহারা আমরা দিলাম একটা সমস্যা। মূলত এই হচ্ছে এলপিপি। সেটাকে একটা বড় আকারের সমস্যা আমাদের দেয়া থাকবে, তার গাণিতিক চেহারা প্রকাশ করে দিতে হবে। দ্যাটস ইট, ফার্স্ট পার্ট কমপ্লিট। এছাড়াও এলপিপির আরও যদি দু একটা আমি প্রকার বলি, খুব মজা লাগবে, আমরা করতাম। যে এটা একটু বড় হয়ে যাবে, একটা নার্সিংহোমে বা হসপিটালে নার্সের সংখ্যা
নির্ধারণ করা। নার্সরা আমরা জানি বিভিন্ন শিফটিংয়ে তারা ডিউটি করে, বিভিন্ন শিফটিংয়ে ডিউটি করে। একজন নার্স হয়তো 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু শিফটিংয়ের টাইম 4 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয়। অর্থাৎ এ নার্সের সঙ্গে বি নার্স সবসময় একসঙ্গে কাজ করতে পারবে না। যেমন ধরা যাক এ নার্স সকাল 6টায় কাজ শুরু করলো, বি নার্স এসে তার পরের শিফট অর্থাৎ সকাল 10টায় ধরলো, কিন্তু এ নার্স কিন্তু তখন কাজ ছেড়ে চলে যায়নি, কারণ এ নার্সের তো 8 ঘন্টা ডিউটি রয়েছে। তাহলে সে কিন্তু দুপুর 2টোয় ডিউটি ছাড়বে। বি নার্স কিন্তু আবার 10টায় ধরেছে, সে তো আরও পরে ছাড়বে। তো এভাবে বিভিন্ন সংখ্যায় আমার একটা নার্সিংহোম বা হসপিটালে বিভিন্ন সংখ্যায় বিভিন্ন ডিউটিতে বিভিন্ন সংখ্যক নার্স প্রয়োজন হয়। সন্ধ্যের সময় নার্স বেশি প্রয়োজন হলো, রাত্রের দিকে অ্যাটেন্ডেন্ট কম হলেও চলে যায়। তাহলে এই রকম বিভিন্ন পরিস্থিতিতে যে কতজন নার্স, কমপক্ষে কতজন নার্সকে নিয়ে, এক্ষেত্রে সংখ্যাটা মিনিমাইজ করা হবে, নার্সের সংখ্যাকে মিনিমাইজ করে আমার টোটাল বিষয়টাকে আমি ম্যানেজ করে নিতে পারি। দ্যাটস হচ্ছে এলপিপির মাধ্যমে আমরা করে থাকি। এছাড়াও এলপিপিতে আরও বিভিন্ন প্রোগ্রাম আছে। যেমন কোনো একটা কারখানায় হয়তো দুটো প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি তৈরি হয়। সেই প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বিকে দুটো ভিন্ন শহরে পৌঁছে দিতে হবে। দুটো ভিন্ন শহরে পৌঁছানোর কস্টিং ভিন্ন। তাহলে সেক্ষেত্রে কোন শহরে কত সংখ্যক প্রোডাক্ট পৌঁছে দিলে কস্টিং মিনিমাম রেখে লাভটাকে বাড়ানো যায়, সেটাও এলপিপির মাধ্যমে নির্ধারণ করা। এটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে যদি আমরা আরও কিছু সমস্যা বই থেকে বা উদাহরণ থেকে পরপর দেখতে থাকি, সমস্যাগুলো আরও ক্লিয়ার হবে। আমি সেকেন্ড পোর্শনটা আরেকটু বলে দিই। আমাকে আরেকটু কাজ এই চ্যাপ্টারে করতে হয়, সেটা হচ্ছে এই গাণিতিক সমস্যাগুলো, একটা কোশ্চেন থাকে গাণিতিক সমস্যা তৈরি করে দেওয়া, আর একটা কোশ্চেন থাকে গাণিতিক সমস্যা দেওয়া আছে তার সমাধান করে দেওয়া, অর্থাৎ x1 এবং x2 মান বের করে দেওয়া। সেটাকে আমরা কিভাবে করি? বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু তোমাদেরকে করতে হবে শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে সমাধান করে দিতে হবে। খুব সিম্পল একটা উদাহরণের মাধ্যমে কি করে গ্রাফিক্যাল মেথডে আমি সলভ করব, আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। কেমন? না, লুক অ্যাট দিস প্রবলেম। একটা গাণিতিক সমস্যা, একে আমরা সমাধান করব, এক্স এবং ওয়াই মান বার করব। জেড দিয়ে যেটা, সেটা অবজেক্টিভ ফাংশন আমি বলেছি। টার্গেট আমাদের ওইটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করা, এখানে ম্যাক্সিমাইজ করতে দিয়েছি, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করা। আর শর্তগুলো নিচে, সাবজেক্ট দ্য কনস্ট্যান্টস, দুটো শর্ত দেওয়া রয়েছে। আমাদের গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে এটাকে সমাধান করতে হবে। আমরা অসমীকরণের গ্রাফ ইতিপূর্বে করেছি ক্লাস 10-এ। আমি গ্রাফ করে ব্যাক করছি।